এত টাকার মালিক হয়ে কি করবেন যদি কোথাও ঘুরতে না পারেন? আসলে মন মানসিকতাটা আমাদের এরকম হওয়া উচিত যে প্রতি বছর আমাদের একটা ট্যুর দেওয়া উচিত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমি চলে যাচ্ছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আজ ছিল কক্সবাজারে আমাদের প্রথম রাত, আর প্রথম রাতেই আমরা চিন্তা করেছি যে কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাবো, যেহেতু প্রিভিয়াস এই রেস্টুরেন্টে খাওয়ার আমাদের অভিজ্ঞতা রয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম, জেরিনও রেডি হলো, আমিও রেডি হলাম। তো দুইজন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলটা তোমাদের তো দেখিয়েছি, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। বাসায় বসে থেকে যখন ফেসবুকে অনেকগুলো হোটেলের রিভিউ দেখছিলাম বা হচ্ছে রিসোর্টের রিভিউ দেখছিলাম, তার মধ্যে আমাদের এই রিসোর্টটা ভালো লাগে বা এই হোটেলটা ভালো লাগে। আর বাস্তবতাও তাই, আসলেই হোটেলটা অনেক বেশি সুন্দর, আর সাথে তো সুইমিং পুল আছেই। সো সবকিছু মিলে যেন লাক্সারিয়াস একটা হোটেল আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে। এখন আমরা লিফট থেকে নামতেছি, আমরা রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম কুটুমবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেহেতু কক্সবাজার ডলফিন মোড় থেকে আমাদের এই হোটেলটা আসতে 1 মিনিট লাগে, তাই আমরা 1 মিনিটের রাস্তা হেঁটে ডলফিন মোড়ে যাব। সেখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে যাব। তো তারপর আমরা যেই বলা সেই কাজ, আমি আর জেরিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম ডলফিন মোড় পর্যন্ত। ফাইনালি আমরা ডলফিন মোড়ে চলে আসলাম। আমাদের পিছনে দেখতে পাচ্ছ অনেক অনেক টিকিট কাউন্টার। যারা যারা এখান থেকে ঢাকা যাবে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্লেসে যাবে, তারা এখান থেকে টিকিট কাটে। হ্যাঁ, এখন হয়তো অনেকের কোশ্চেন থাকবে এইটা যে তোমরা ডলফিন মোড়ে কি ভাব নিচ্ছ না হাঁটাহাঁটি করে ঢং করতেছো? আসলে আমরা রিক্সা পাচ্ছিলাম না, তারপর আমরা মন মতো একটা রিক্সাও পেয়ে গেলাম আর রিক্সাতে উঠে পড়লাম। আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। আর রাতে রিক্সা দিয়ে কোথাও যাওয়ার অবস্থাটা, এটা বিবেচনা করলেই তো অনেক ভালো লাগে। আর হ্যাঁ, সত্যিই তাই, রাত্রের যে ভিউটা, যে কোনো শহরের ভিউটা, এটা অনেক বেশি ভালো লাগে। আর রিক্সা থেকে দেখতে তো অনেক বেশি ভালো লাগে। সো কক্সবাজারের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ফাইনালি আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলেই আসলাম। এখন এখানে দাঁড়িয়ে আমি একটু লোক দিলাম, জেরিন একটু লোক দিল। জেরিন তো বারবারই বলতেছিল যে এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের, আর এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজাদার। তো এখানে যেটাই খাই না কেন সেটাই আমাদের সত্যি অনেক বেশি ভালো লাগে। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখনও আমরা এখানে খেয়েছিলাম, এখানকার খাবার আমাদের ভীষণ ভালো লাগে। হ্যাঁ, দাম একটু বেশি, কিন্তু খাবারের মান বা খাবারের কোয়ালিটি সবকিছুই অনেক বেশি ভালো, অনেক স্বাস্থ্যসম্মত আর অনেক বেশি মজাদার। আমরা 2টা খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানি আর হচ্ছে বেগুন ভর্তা ভাত। তো আমাদের এই খাবারগুলো বেশি আজকে পছন্দনীয় মনে হয়েছে, যার কারণে আমরা সেগুলোই অর্ডার করেছি। মুরগি দিয়ে বিরিয়ানি যত টাকা নিয়েছিল, আমরা ভেবেছিলাম যে হয়তো পরিমাণে একটু কম আসবে, না আলহামদুলিল্লাহ পরিমাণে অনেক ভালোই দিয়েছে তারা। আর একটা ডিম ছিল ভিতরে, আর চিকেনের 2টা বড় বড় পিস ছিল। তো অনেক বেশি ভালো লাগতেছিল, স্মেলটাও খুব ভালো আসতেছিল, মনে হচ্ছে খেতে অনেক বেশি মজাদার লাগবে। তো আমি কোনটা আগে খাবো সেটাই ভাবতেছিলাম, ডিম দিয়ে আগে খাবো নাকি চিকেন আগে খাবো। তো ডিম একটু ভেঙে নিয়ে আমি সেই বিরিয়ানি খাচ্ছিলাম। ওয়াও ওয়াও, মাশাল্লাহ, খুব মজাদার। এখন আমরা ভাবতেছিলাম যে এতগুলো খাবার কিভাবে আমরা শেষ করব। ভাতের পরিমাণটাও অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেকটা বেশি দিয়েছে, তো এটাও অনেক বেশি সুন্দর ছিল। এত খাবার শেষ করাটাই তো টাফ, কারণ এতগুলো ভাত আবার এতগুলো বিরিয়ানি কিভাবে খাবো। আরেকটা ব্যাপারও এই রেস্টুরেন্টের আমার খুবই ভালো লাগে যে সবকিছুই পরিমাণ মতো দেয়। আপনি 50 টাকা, 100 টাকা বা 400 টাকা, 1000 টাকা দিয়ে যেটাই এখানে অর্ডার করুন না কেন খাবার মেনু থেকে, সবকিছুই আপনার কাছে পরিমাণ মতো আসবে। আপনার মনে হবে না যে আপনার আসলে টাকাটা ওয়েস্টে গেল বা আসলে আপনার লস হইলো, এরকম কোনো ব্যাপার না। এখানে সবকিছুই অনেক বেশি ভালোভাবে দেয়। বেগুন ভর্তাটা অনেক ঝাল ঝাল ছিল, তাই আমার একটু পানি খেতে হইলো ফার্স্টেই। আর অনেক বেশি টেস্টি ছিল, লেবুর রস দিয়ে বেগুন ভর্তা দিয়ে গরম ভাত, ওয়াও, এর থেকে ভালো কিছু তো হতেই পারে না। আর এই বেগুন ভর্তাটা এত বেশি মজাদার ছিল যে মনে হয়েছে যে এটাই বেস্ট, এর থেকে ভালো বেগুন ভর্তা হতেই পারে না। শুরুতে ভেবেছিলাম যে এত খাবার কিভাবে শেষ করব। ওয়াও, ফাইনালি জেরিনা আমি খাবারগুলো শেষ করেই দিলাম। সত্যিই তাই, যে এই রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্ট হয়তো আমি এই কক্সবাজারে দেখি নাই। কথাটা আমি খাবারের স্বাদ এবং খাবারের মানের উপর বললাম। আমার কাছে ভীষণ পছন্দ এই রেস্টুরেন্টের কারণে। নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।